আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। না বেগুন পোড়া বানাচ্ছি না, বেগুন ভর্তাও করব না। আজকে বানাবো বেগুন পোড়া দিয়ে একেবারে অন্যরকম একটি রেসিপি, যা সাদা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। আজকে বানাবো কিমা বেগুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই বেগুনে ভালো করে তেল মাখিয়ে বেগুনটাকে খুব ভালো মতো পুড়িয়ে নিতে হবে। পোড়ানোর আগে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, তাহলে পোড়ানোটা খুব ভালোভাবে হবে। পুরানো হয়ে গেলে এবার এটাকে আলাদাভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। এবারে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তেল, সর্ষের তেলে রান্না করছি এটা আমি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি কিন্তু লাল হবে না, হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে কিমাটা যেটা ইউজ করা হবে তাতে যেন একটু ফ্যাট থাকে। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো রোজকার মশলাপাতি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আমি খুব একটা ব্যবহার করি না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো, আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই, মাংস থেকেই জল বেরোবে যেটা, সেই জলেতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখনই দেবো ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দেবো। টক দইটাকে দিয়ে মাংসটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো মিনিট 15-20 মতো, আর ফ্লেমটা রাখবো একেবারে লোয়ে। মিনিট 20 পরে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব কিমাটাকে। একেবারে কিমাটা সেদ্ধ হয়ে গেছে, কিমা থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা একদম শুকিয়ে গেছে। এবারে যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে একেবারে ছোট ছোট করে পিস করে দেব। চাইলে হাত দিয়ে ম্যাশও করে দিতে পারেন। আমার বেগুনে অ্যালার্জি আছে, তাই আমি হাত দিয়ে ম্যাশ করছি না, কারণ হাত বড্ড চুলকোয়, তাই ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবারে বেগুনটাকে রান্না করা কিমার মধ্যে দিয়ে খুব ভালো করে কিমার সঙ্গে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু বেগুন থেকে একটু জল বেরোবে, তাই এখন এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সব কিছু খুব ভালোভাবে মজে যায়, এই মিনিট 5 মতো। আর ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। মিনিট 5 পরে ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব। শেষে দিয়ে দেবো এতে একটু লেবুর রস। আমি এখানে 1 টুকরো মতো লেবু দিয়েছিলাম, আপনারা চাইলে একটু বেশি লেবুর রসও দিতে পারেন। আর ওপর থেকে একটু কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতাও দিতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এটাকে আমি এবারে সার্ভ করে দেব। আমি এখানে আজকে ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম, সাদা ভাতের সঙ্গে। আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, একেবারে জমে যাবে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই আপনাদের সঙ্গে এখানে আমি শেয়ার করব, রেসিপিটা কিন্তু আমার নয়। এটা আমাদের রান্না করে খাইয়েছিল আমার সেজো মাসির ছেলে জিতু, তার স্ত্রী আয়েশা। ওকে আমি ভালোবেসে বৌরি বলি। আমার এত ভালো লেগেছিল রেসিপিটা খেতে, ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তখনই যে কীভাবে বানিয়েছে, আর ওকে বলেছিলাম যে আমার চ্যানেলে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। থ্যাংক ইউ আয়েশা, আমাকে এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।